আমরা সকলেই একথা জানি, আল্লাহ তাআলা পুরুষ ছাড়া কোনো নারীকে নবী রাসূল করে দুনিয়াতে পাঠাননি। অথচ রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাই কোনো নবী না হলেও হয়েছেন আল্লাহর প্রিয় একজন বান্দি, হয়েছেন মহিষী এক নেককার নারী। আর সেই তো ভাগ্যবান যে এমন একজন নারীর জীবনী সম্পর্কে জানবে। আজকে আমরা একটু জেনে নিই হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাই এর জীবনী। হযরত রাবিয়া বসরি আরবের একজন মহিলা ছিলেন। বসরা নগরীতে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইসমাইল এবং মাতার নাম মাইফুল। তার পিতা এতই গরিব ছিলেন যে যেদিন তিনি জন্মগ্রহণ করেন সেদিন বাতি জ্বলানোর মতো তেলটুকুও ছিল না। কিন্তু আল্লাহ তাআলার কি মহিমা, এই কন্যাই হল বিশ্ববিখ্যাত অলিয়া কামেল রমণী। রাবিয়া বসরির বাল্যকালে পিতামাতা তাকে এতিম করে দিয়ে চিরবিদায় হয়ে যান। আর তখন থেকেই তিনি বড় 3 বোনের সাথে থাকতে শুরু করলেন। রাবিয়া বসরির মা যখন বিপদে পড়ে তার স্বামীকে বললেন, প্রতিবেশীর কাছ থেকে বাতি জ্বলানোর মতো কিছু তেল নিয়ে আসুন। তিনি প্রতিবেশীর বাড়িতে গিয়ে ডাকাডাকি করলেন। তার ডাকে তারা দরজা না খোলায় তিনি বাড়িতে ফিরে আসেন। তিনি যখন রাতে ঘুমিয়ে পড়লেন তখন স্বপ্নে দেখলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, তুমি চিন্তা করো না, তোমার এই কন্যাই আল্লাহ তাআলার এমন সম্মানিত বান্দী হবেন যে হাসরের ময়দানে আমার 70,000 গুনাহগার উম্মত তার সুপারিশে নাজাত পেয়ে যাবে। রাবেয়া বসরির পিতামাতা মারা যাবার পর বসরায় দুর্ভিক্ষ দেখা দেয়। তখন তার 3 বোনেরাও তার নিকট থেকে চলে যায়। এই সময় রাবেয়া বসরিকে একা পেয়ে কিছু দুষ্ট লোক এসে রাবেয়া বসরিকে নিয়ে চলে যায় এবং এক ইহুদির কাছে তাকে বিক্রি করে দেয়। সেই থেকে তিনি দাসী হিসাবে জীবন কাটাতে থাকেন। তিনি সারাদিন কাজ করতেন, তবুও ইহুদি নানা প্রকার অত্যাচার এবং নিষ্ঠুরভাবে তাকে মারধর করত। সবকিছু তিনি মুখ বুজে মেনে নিতেন। একদিনের ঘটনা, রাবেয়া বসরি ইহুদির কাজে কোথাও যাচ্ছিলেন। সেই সময় অচেনা এক পুরুষের সাথে দেখা হয়ে গেল। তখন তিনি তাড়াতাড়ি পাশে সরে যেতেই হোঁচট খেয়ে পড়ে যান। তখন তার এক হাত ভেঙে যায়। তখন তিনি সেজদায় পড়ে কাঁদতে শুরু করলেন আর বলতে লাগলেন, হে আল্লাহ, আমি এতিম দরিদ্র, আপনার অসহায় এক বান্দী। এখন আমার একটি হাত ভেঙে গেল, তবু আমার কোনো দুঃখ নেই। আমি আপনার প্রতি সন্তুষ্ট। আপনি শুধু আমাকে এতটুকু বলে দিন, আপনি আমার উপরে সন্তুষ্ট আছেন কিনা। তখন গায়েব থেকে আওয়াজ আসলো, হে রাবেয়া, তুমি আর কান্না করো না, তুমি কোনো চিন্তাও করো না। হাসরের ময়দানে তোমার মর্যাদা এত উচ্চ হবে যে আসমানের সকল ফেরেশতারাও তোমার প্রশংসা করতে থাকবে। এখন তুমি ইহুদির ঘরে চলে যাও। একথা শুনে তিনি ইহুদির ঘরে চলে আসলেন। রাবেয়া বসরি প্রতিদিন রোজা রাখতেন, সেই সাথে কঠোর পরিশ্রম করে সারাদিন ইহুদির কাজ করতেন। রাতে যখন সবাই ঘুমিয়ে যেত তখন রাবেয়া বসরি আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে যেতেন এবং সারা রাত নামাজ আদায় করতেন। তিনি যখন মোনাজাত করতেন তখন কান্না করে বলতেন, হে আল্লাহ, আমার শুধু মনে চায় আমি সারাদিন আপনার ইবাদত করি, কিন্তু তা করতে পারি না মনিবের কাজের জন্য। তাই আপনি